এই জন্য আপনাকে এই তিনটা বিষয় খুবই জরুরি ফোকাস দিতে হবে। এক নাম্বার হচ্ছে আপনি যেই সার্ভিস দেন সেই বিষয়ে আপনাকে অল ওভার জানতে পারতে হবে এবং 100% স্কিল থাকতে হবে। মানে কিছু জানি কিছু জানি না এরকম জানলে হবে না। সেটা হতে পারে আপনি লোকালি সার্ভিস দেন বা ইন্টারন্যাশনাল সার্ভিস দেন। বিষয়টা কি বুঝতে পারছেন? মানে আপনি যেই টপিকের উপর সার্ভিস দিবেন সেই টপিকের উপরে আপনাকে A to Z ক্লিয়ারেন্স ধারণা থাকতে হবে এবং প্র্যাকটিক্যাল কাজ থাকতে হবে, পোর্টফোলিও থাকতে হবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে ইংলিশ কমিউনিকেশন স্কিলটা 100% জানতে পারতে হবে, আজ হোক বা কাল হোক। কারণ আপনি ক্লায়েন্টের সাথে চ্যাটিং করতেছেন, সেখানে তো আপনি ইংলিশ লিখতেছেন। এখন আপনি ভাই বলতে পারেন ভাই ট্রান্সলেট আমি করতে পারি, বাট ট্রান্সলেট আর ইমিডিয়েটলি আপনার ভিতরেরটা অনেকখানি ডিফারেন্স। সো আপনারা যে যেখান থেকে পারেন না কেন আপনাদের জায়গা থেকে ফ্রি হোক, ইউটিউব থেকে হোক বা পেইড কোথাও থেকে হলে পারে আপনি ইংলিশ স্পিকিং কোর্সটা করে নেবেন। মানে আপনি যে সিঙ্গেল টপিকের উপর করেন সেই সিঙ্গেল টপিকের উপরে আপনি ইংলিশটা জানেন। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে ক্লায়েন্ট হান্টিং। আপনি কাজ জানেন, কমিউনিকেশনও জানেন, বাট দিন শেষে আপনার ক্লায়েন্ট নাই, তাহলে তো আপনার আর্নিং হবে না, আপনার পকেটে টাকা ঢুকবে না। এই জন্য আপনাকে এই তিনটা বিষয়ের উপরে ফোকাস দিতে হবে। এক নম্বর হচ্ছে সিঙ্গেল টপিকের উপর এক্সপার্ট হতে পারে, ফেসবুক বা গ্রাফিক্স বা ওয়েব ডেভেলপমেন্ট। এক নাম্বার। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে ইংলিশ কমিউনিকেশন জানতে হবে। উইদাউট কমিউনিকেশন আপনি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে আজ হোক বা কাল হোক আপনি ঝরে পড়ে যাবেন। তিন নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে ক্লায়েন্ট হান্টিং জানতে পারতে হবে, যে আমি কোন কোন জায়গা থেকে আমি ক্লায়েন্ট গুলো পেতে পারি এবং এই ক্লায়েন্টের সাথে আমি কোন কোন প্রসেসে আমি কথা বলতে পারি। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি আপনাদের? মানে আচ্ছা, আপনাদের আরেকটা ইনফরমেশন দেই। কারণ দেখেন আপনি ফাইবারের জন্য বা আপওয়ার্কের জন্য ফোকাস দিবেন, দেয়ার ইজ নো প্রবলেম, বাট লোকাল মার্কেট প্লেসটা আমি বেশি সাজেস্ট করি, কারণ আমি নিজেও লোকাল মার্কেট প্লেসে সবচেয়ে বেশি কাজ করি। হ্যাঁ, তো আপনাদের জায়গা থেকে ফাইবার আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে, সমস্যা নেই। ওখানে আপনি অ্যাক্টিভ আছেন, সমস্যা নেই। পাশাপাশি ওইটাই আপনার কেরিয়ার হিসেবে নিয়েন না, পাশাপাশি আপনি লোকালে ফোকাস দেন। লোকালের জন্য আপনার ইউটিউবে হিউজ পরিমাণ চ্যানেল আছে, ক্লায়েন্ট হান্টিং এর কোর্স, কিভাবে ক্লায়েন্ট জেনারেট করা যায়। জাস্ট আপনারা কি করেন, একটা ডেইলি রুটিন আপ করেন যে আমি এই টাইম থেকে আমি ক্লায়েন্ট হান্টিং এর দিকে ফোকাস দিব, এই টাইম থেকে আমি ইংলিশ স্পিকিংটা ক্লিয়ারেন্স করে নিব। হ্যাঁ, এখন মেইলের যে বিষয়টা, দেখেন একটা মানুষকে আমরা তখনই মেইল করি যখন আমরা একটা পরিচিত একটা মানুষকে দেখি। আমি আপনার মেইল কেন দেখবো? আপনাকে তো আমি চিনি না, এখন আপনি তো আমার সম্পর্কে জানেন না। এই জন্য আমি আপনাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট করবো যে যেই ক্লায়েন্টকে আপনি প্রপোজাল পাঠাচ্ছেন সেই ক্লায়েন্টের A to Z আপনি কি করেন, তার সাথে আগে ফার্স্টে এঙ্গেজমেন্ট হন। হতে পারে তার সোশ্যাল মিডিয়া বা তার আরো যদি প্ল্যাটফর্ম থাকে সেগুলা থেকে আপনি কি করেন, একটু কানেক্টেড হন। হওয়ার পরে তার সাথে ধীরে ধীরে ইংগেজ হন। ইংগেজ হওয়ার পর তারপরে তাকে আপনি একটা মেসেজ বা ইমেইল পাঠান। তখন দেখবেন যে আপনার যে এখন সেলস, আপনি যে আপনার যে ইমেইল সেন্ড করতেছে না, তখন অটোমেটিক আপনার ইমেইলটা সেন্ড করবে, কারণ আপনার সোশ্যাল মিডিয়া গুলো দেখেছে আপনার সাথে একটু কানেক্টেড আছে। তো ফার্স্টলি লোকাল মার্কেট প্লেস কাজ করার আগে আপনাকে তাদের সাথে কানেক্টেড হতে হবে সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড হতে হবে, তারপর হচ্ছে আপনি তাকে ইমেলটা পাঠাতে পারেন। এটা আপনার জন্য আরেকটু অ্যাডভান্স হয়ে কাজ করবে।